আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট ছেলেকে বেঁধে রাখা হয়েছে গাছের সাথে। কেন বেঁধে রাখা হয়েছে তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তাকে গাছের সাথে উল্টো করে বাঁধা রাখা হয়েছে, এতে তেমন কোনো জটিল কোনো কারণ নেই। কারণ হলো একটাই, আর সেই কারণটি হলো সে স্কুলে যায় না, প্রতিদিনই স্কুল মিস করে। এই জন্য তার বাবা তাকে গাছের সাথে বেঁধে রেখেছে। অনেকক্ষণ গাছের সাথে বেঁধে রাখার পরেও সে স্বীকার করতেছে না যে আমি স্কুলে যাব। জানোস না তোর বানছে কে রে তামিম? স্কুলে যাবে না দেখে হ্যাঁ আর বানছে কে? স্কুল যাবো না? স্কুল যাবি না তুই? হ্যাঁ, স্কুলে যদি যাস তাহলে তোর এই যে বান্ধনটা ছেড়ে দেবো, তোর বাপের কয়ে আমরা ছেড়ে দেওয়াই। তাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তারপরে সে স্বীকার করতেছে না আমি স্কুলে যাবো। তার বাবা বলতেছে যদি সে স্বীকার করে যে আগামীকাল থেকে স্কুলে যাবো তাহলেও তাকে ছেড়ে দেওয়া হবে। অনেকক্ষণ রাখার পরও সে স্বীকার যায়নি এখনো সে স্কুলে যাবে, তবে তার প্রচুর কষ্ট হইতেছে দেখে মনে হলো। আর আমি বারবার বলতেছি তার বাবাকে বাঁধনটা ছেড়ে দে, বাঁধনটা ছেড়ে দে, সে তারপরও সে না করতেছে। তারপরে আমি জোর করে তার বাঁধনটা ছেড়ে দিতেছি। আমি বলতেছি সে কালকে স্কুলে যাবো, এর দায়িত্ব আমি নিলাম। এর জন্য আমি তার পায়ের বাঁধনটা ছেড়ে দিলাম। আর ও আমার কাছে স্বীকার করছে যে আগামীকাল থেকে সে স্কুলে যাবে। আসলে প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানের ভালো কিছু করুক, আর ভালো কিছু করতে গেলে অবশ্যই লেখাপড়ার প্রয়োজনটা অপরিসীম। ছোটবেলায় যাদের লেখাপড়া করার সৌভাগ্য হয় নাই তারা বড় হয়ে বুঝতেছে যে লেখাপড়া কি গুরুত্ব।